আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে দর্শক, এই ঘাসটি মূলত নতুন জাতের একটি ঘাস। দর্শক, এটি নাম হলো তাইওয়ান হাইব্রিড ঘাস। দেখেন, এই ঘাসটি কিন্তু খুব নরম মিষ্টি ঘাস। বিশেষ করে এই ঘাসটি বাংলাদেশের জারা ঘাসকে কিন্তু অনেকে জাতীয় ঘাস বলে থাকেন দর্শক। এর কারণ হলো জারা ঘাসটি সব খামারিদের কাছে রয়েছে, বা জারা ঘাসটি ভালো ফলন হয় বা অল্প সময় কাটা যায়, সে কারণে জারা ঘাসকে অনেকে জাতীয় ঘাস বলেন বা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি কিন্তু জারা ঘাসকে সব দিক দিয়ে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। দর্শক শ্রোতা, এই ঘাসটি জারা ঘাসের থেকে শুধু যে ফলন বেশি হয় সেটা নয়, এটা আপনার জার অনেক বড় হয় এই তাইওয়ান ঘাসটি, প্লাস আপনার এই ঘাসটি প্রোটিন জারার থেকে অনেক বেশি, প্লাস আপনার এই ঘাসটি 30 দিনে কাটা যায়। দর্শক শ্রোতা, এখানে যে ঘাসটি আপনারা দেখতেছেন এই ঘাসটির বয়স 30 দিন বয়স। আমরা একবার কাটার পরে 30 দিনে এই পরিমাণ ঘাস এই তাইওয়ান ঘাসে হয়েছে। দর্শক শ্রোতা, এতটুকুন ঘাস জারা ঘাসে করতে হলে একবার কাটার পরে আপনার ম্যাক্সিমাম 50 থেকে 60 দিন লাগবে, এর একদিন আগেও কিন্তু হবে না। দর্শক শ্রোতা, জারা ঘাসটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা জারা ঘাস গরুকে খাওয়াচ্ছি, সেটা 45 থেকে 50 দিনে মোটামুটি কেটে খাওয়ানো যায় জারা ঘাস, কিন্তু এত বড় হয় না সেটা। আর এটা 30 দিনে যে পরিমাণ ঘাস হয়েছে দর্শক শ্রোতা, জারার থেকে আমরা অনেক সময় বলে থাকি যে জারার থেকে দ্বিগুণ হয়, আসলে জারার থেকে দ্বিগুণ নয়, জারার থেকে 1.5 গুণ ফলন কিন্তু এই তাইওয়ান ঘাসেও অনায়াসে হয়। সেটা আপনি চাইলে এই তাইওয়ান ঘাসটি অল্প কিছু কাটিং নিয়ে পরীক্ষামূলক চাষ করে দেখতে পারেন। আপনার জমিতে কীরকম হয় তখন আপনার জমি থেকেই আপনি কাটিং করে লাগাতে পারবেন। দর্শক শ্রোতা, এই তাইওয়ান ঘাসটি ফলন বেশি হয়, প্লাস আপনার ঘাস দ্রুত হয়, প্লাস আপনার এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয় এবং এই ঘাসে প্রোটিন অনেক বেশি। দর্শক শ্রোতা, আমাদের কাছে শুধু তাইওয়ান হাইব্রিড নয়, আমাদের কাছে বর্তমানে 8 থেকে 10 জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে এই তাইওয়ান ঘাসটি লাগাতে পারেন, আপনি চাইলে জারা ওয়ান লাগাতে পারেন, আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড, এবং আপনি চাইলে সবুজ পাকসন, লাল পাকসন এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা, আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং লাগাতে পারেন। দর্শক, এখন বর্তমানে তাইওয়ান ঘাসটি দেখাচ্ছি। এই ঘাসটি বর্তমান বাংলাদেশের সব ঘাসের থেকে সেরা। অনেকে গুয়াতিমালা ঘাসকে সেরা বলবেন, তবে গুয়াতিমালা ঘাস একবার রোপণ করলে 4 মাস সময় লাগবে কাটতে, আর তাইওয়ান ঘাস একবার রোপণ করলে 1 মাস সময় লাগবে কাটতে। দর্শক, আপনি নিজে হিসাব করে দেখতে পারেন যে কোন ঘাসটি লাগালে ভালো হবে। আমাদের কাছে আবারও বলছি, সব ধরনের ঘাসের কাটিং রয়েছে, আপনি যে ঘাস চান সেটাই দিতে পারবো। তবে এই ঘাসটি সবচেয়ে কম সময় হয়ে থাকে বাংলাদেশের আবহাওয়াতে।